তাম পৃথিবীর জগৎবাসীর জন্য, গোটা আলমের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত, নিয়ামতে কুবরা, তিনি হচ্ছেন আমার আপনার নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ বলছেন আমি পৃথিবীকে সৃষ্টি করেছি মানুষের জন্য, আর মানুষকে সৃষ্টি করেছি আখিরাতের জন্য। আল্লাহু আকবার। কত নিয়ামত দিয়ে আমার আপনার জীবনটাকে আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই যে গাছগাছালি, এগুলা নিয়ামত। আগে আমরা ভাবতাম যে গাছগাছালি গুলা শুধু অক্সিজেন দেয়, আমাদেরকে ফল দেয়, আমরা গাছ কাটি, আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দেই, এই শেষ। বর্তমান বিজ্ঞান বলতেছে না, যে গাছগুলা পৃথিবীর জমিনে আছে, এক একটা গাছ আমার আল্লাহ জমিনে লাগিয়ে দিয়ে এক একটা গ্যাসের সিলিন্ডার বসিয়ে দিলেন। এই গাছ কার্বন ডাই অক্সাইড, তার কাছ থেকে কার্বন ডাই অক্সাইড জমিনের মধ্যে ছাড়ে। আমরা ছাড়ি কার্বন ডাই অক্সাইড, আর গাছ অক্সিজেন। আমাদের ভিতরে শ্বাসটা হচ্ছে দূষিত, ওই দূষিত শ্বাসটারে গাছে টেনে নিয়ে পরিশুদ্ধ অক্সিজেন আমাদের কাছে পৌঁছাইয়া দেয়। সুবহানাল্লাহ। আমরা হার্ট অ্যাটাক করি, তখন কি করা যায়? আইসিইউর ভিতরে ঢুকানো হয়, ঘন্টায় 4000 টাকা। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, 70 বছর 80 বছর, আচ্ছা আপনার বয়স কত হবে? 80 বছর। আচ্ছা বলেন তো, 80 বছর পর্যন্ত আপনি অক্সিজেন গ্রহণ করলেন, কোনদিন কি আল্লাহকে বিল দিয়েছেন? বিল দেওয়া লাগে না। আমিও দেই নাই, আপনারও দেন নাই। যদি বিল দেওয়া লাগতো, বিঠে মাটি সব বিক্রি করে অক্সিজেনের বিল আমরা দিতে পারতাম না। আল্লাহর একজন বান্দা সৌদি প্রবাসী, ওনার বয়স 70 বছর পার হয়ে গেছে। আল্লাহর বান্দা একদিন হার্ট অ্যাটাক করলেন। হার্ট অ্যাটাক করার পর আল্লাহর বান্দাকে হসপিটাল নেওয়া হলো, ভর্তি করা হলো, আইসিইউর ভিতর ঢুকানো হলো। আল্লাহর বান্দার জ্ঞান চলে আসলো। 24 ঘন্টার পর আল্লাহর বান্দার জ্ঞান চলে আসলো। আল্লাহর বান্দা যখন জ্ঞান চলে আসলো, আল্লাহর বান্দার সামনে একটা বিল দেওয়া হলো, একটা বিল। আল্লাহর বান্দা এরকম বিলটা করলেন, এবার বিলটা পড়লেন। বিলটা পড়ার পর চোখ থেকে ডব ডব করে পানি পড়ে। ডাক্তার বলল, চাচা আপনি কি গরিব মানুষ? আপনার কি টাকা নাই, পয়সা নাই? আমরা দেখতে পারলাম আপনার হাতের মধ্যে বিল দেওয়া হলো। বিল দেওয়ার পর দেখতে পারলাম আপনার চোখের মধ্যে পানি আসে। আপনি কি গরিব মানুষ? আপনার কি টাকা নাই, পয়সা নাই? আপনি কি বিল দেখে ভয় পাইছেন? ওই বৃদ্ধ চাচা বলে, ডাক্তার আবার বয়স 70 বছর। 70 বছর আমি পার করলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 70 বছর পর্যন্ত বাঁচাইয়া রাখলেন। আজকে আমি হার্ট অ্যাটাক করলাম, 24 ঘন্টায় আমি আইসিইউর ভিতরে ছিলাম। 24 ঘন্টায় আমি দেখতে পারলাম 80,000 টাকা বিল এসেছে। আমি এই জন্য খাদি 24,000 টাকা, 24 ঘন্টায় 80,000 টাকা বিল চলে আসে। কিন্তু 70 বছর পর্যন্ত কত অক্সিজেন আমি গ্রহণ করলাম, আমার আল্লাহকে কোনদিন আমি 1 টাকা বিল দেই নাই। সুবহান। 24 ঘন্টায় 80,000 টাকা বিল আসে, আর 70 বছর পর্যন্ত অক্সিজেন গ্রহণ করি, একদিন আমার আল্লাহকে বিল দেওয়া লাগে নাই। এই কথা চিন্তা করতে করতে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন ফ্রিতে, বিনা টাকায় আমাকে আপনাকে অক্সিজেনের মাধ্যমে বাঁচিয়ে রেখেছেন। সুবহান। কত নিয়ামত! আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য।
তুমি বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব তোমাকে ফ্রিতে দিয়েছি। আমি কোনোদিন তোমার কাছ থেকে বিল লাগি নাই, বিল দেওয়া লাগে নাই। ও বান্দা, তুমি আমাকে ভুলে যাইও না। আমরা আল্লাহকে ভুলে যাই, আমরা নাফরমান। আমরা আল্লাহর নিয়ামতকে আমরা অস্বীকার করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার হাবিব, গোটা জগতের জন্য আমি তোমাকে রহমত হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষের জন্য, জীবের জন্য আমি রহমত হিসাবে আপনাকে প্রেরণ করেছি। আপনি এমন একজন নবী, আপনার কোনো তুলনা হয় না। আপনার রাহমাতাল লিল আলামিন। আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন, আর আপনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। নবী হে, তাম জগতের যত জায়গার রব হচ্ছে আমি আল্লাহ, তত জায়গার রহমত হচ্ছেন আপনি নবী কামলিওয়ালা। সুবহানাল্লাহ। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ। আপনারা পারেন না? যারা পারেন উচ্চ আওয়াজে বলেন, আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। কেউ বা বলে নবী গোলাপেরি ফুল, আবার কেউ বা বলে নবী নূরেরই পুতুল। কেউ বা বলে নবী গোলাপেরি ফুল, আবার কেউ বা বলে নবী নূরেরই পুতুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহ ইয়া মুহাম্মদ ওয়ালা ইয়া মুহাম্মদ। আমার শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হিসাবে প্রেরণ করলাম আপনাকে, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, জান্নাত জাহান্নাম সব কিছুর জন্য আপনাকে রহমত বানাইলাম। গোটা জগতের রহমত হচ্ছেন আপনি নবী কামলিওয়ালা। আমার নবী যেই দিন জন্মগ্রহণ করলেন, যেই দিন আমার আপনার নবী পৃথিবীর মধ্যে আগমন করলেন, আল্লাহর হাবিব যখন পৃথিবীর মধ্যে আগমন করলেন, প্রতিদিন সকাল সন্ধ্যা মিস্টার ইবলিসকে পিটানো হইতো। ইবলিসকে পিটাইতে পিটাইতে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত নেওয়া হতো। যেই দিন আমার নবীজি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণের সাথে সাথে আমার নবী কামলিওয়ালার উসিলায় শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন পিটা পিটি থেকে মুক্ত করে দিলেন। ওই দিন থেকে শয়তানের পিটাপিটি মাফ আমার নবীর উসিলায়। আর আমরা তো সরাসরি নবীর উম্মত। আমার নবী কেমন রহমত ছিলেন, আল্লাহর হাবিবের রহমত বন্টন করা হচ্ছে। এক ভাগ রহমত দেওয়া হলো পৃথিবীর যত বাচ্চা আছে, পৃথিবীর ছোট্ট ছোট্ট সোনামণির জন্য আমার নবীর রহমত। আল্লাহর হাবিব কেমন রহমত দেখেন, মসজিদের মধ্যে আমার আপনার নবী বসে আছেন। একদিন সকাল বেলায় ছোট্ট একটা মাসুম বাচ্চা আবার নবীর সামনে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী,
আজকে দুপুর বেলায় আমি আপনাকে দাওয়াত করলাম, দয়া করে আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাকে সম্মান দিলেন, ইজ্জত দিলেন। ছোট্ট বাচ্চা দাওয়াত দিল, আমার নবী গ্রহণ করলেন। আবার নবী বাচ্চাকে সম্মান দিলেন, বললেন বাবা আমি তোমার দাওয়াত গ্রহণ করলাম, যাও আমি দুপুর বেলায় তোমার বাড়িতে আমি যাব। দুপুর হয়ে গেল, জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পর আল্লাহর হাবিব কি করলেন? জোহরের নামাজ পড়ার পর ওই যে বাচ্চা দাওয়াত দিয়েছে, আমার নবী যে দাওয়াত গ্রহণ করছেন, বাচ্চার বাড়ির মধ্যে চলে গেলেন। যাইয়া দরজার মধ্যে আঘাত করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোন মানুষের বাড়ির মধ্যে আপনি ঢুকেন, যাইতে চান আগে সালাম দেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিয়া, ওই ঘরবাসীকে আপনি সালাম দেন। যদি সালামের উত্তর আসে, আর যদি বলা হয় আপনি ঘরের মধ্যে আসতে পারেন, তাহলে ঘরে ঢুকতে পারেন। যদি অনুমতি দেয় ঘরে যাইতে পারেন, যদি অনুমতি না দেয় ঘরের মধ্যে ঢুকতে পারবেন না। আল্লাহর হাবিব ঘরের মধ্যে আঘাত করলেন। একজন বৃদ্ধ লোক দরজা খুলে দিল, কে আপনি? আপনার পরিচয় দেন। আল্লাহর হাবিব বললেন, আপনার সন্তান আমাকে দাওয়াত করছে, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ইহুদি বলতেছে, মুহাম্মদ কেন আসলা? ও মুহাম্মদ কেন আসলা? তিনি বললেন, এই বাড়ির ছোট্ট একটা ছেলে আমাকে দাওয়াত দিচ্ছে, তো আমি দাওয়াত গ্রহণ করছি, তার সম্মানে দাওয়াত গ্রহণ করলাম, আর আমি আপনার বাড়ির মধ্যে চলে আসলাম। আচ্ছা, আমাদের মসজিদের ইমামকে যদি কোনো বাচ্চা দাওয়াত দেয়, হুজুর কিন্তু দাওয়াত রাখবেন না? আমি নিজেই রাখবো না, বলবো বাটা যা, আগে তোর বাবাকে পাঠা, বড় কেউ থাকলে ওনাকে পাঠা, এরপর দাওয়াত দিস। বাচ্চাকে সম্মান দিব না। চিন্তা করবো, ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ দাওয়াত দিচ্ছে, কেমনে রাখি? তামান নবীজি বাচ্চাকে সম্মান দিলেন, তার বাড়ির মধ্যে চলে গেলেন। তো বৃদ্ধ বলতেছে, মুহাম্মদ কেন আসলা? যে আপনার ছেলে আমাকে দাওয়াত দিছে, এই জন্য আপনার বাড়ির মধ্যে আসলাম। ওই বৃদ্ধ লোকটা বলতেছে, মুহাম্মদ তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? ছোট্ট একটা বাচ্চা তোমাকে দাওয়াত দেয়, আর তুমি ড্যাং ড্যাং করে আমার বাড়ির মধ্যে চলে আসো, তোমার কি শরম লাগে না? আমার নবীকে কষ্ট দিল, আমার নবীকে অপমান করলো। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা কালো করলেন না, আমার নবী সামান্য রাগ করলেন না। আমার দয়াল নবী ফিরে আসলেন, কামব্যাক করলেন, চলে গেলেন। পরের দিন সকাল বেলা ও ছোট্ট বাচ্চা আবার নবীর সামনে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, গত দিন আপনাকে দাওয়াত দিয়েছিলাম, আপনি আমার বাড়ির মধ্যে গিয়েছিলেন। নবী হে, আমার বাবা আপনাকে অপমান করেছে। ওগো আল্লাহর নবী, আমি আজকে আপনাকে দাওয়াত দিলাম, দয়া করে আমার দাওয়াতটা আপনি গ্রহণ করেন। আল্লাহর হাবিব, গতদিন আমার নবীকে অপমান করা হলো, নবীজি ভুলে গেলেন, মনের মধ্যে রাখলেন না। আল্লাহর হাবিব আবার দাওয়াত গ্রহণ করলেন, বললেন বাবা রে, তুমি দাওয়াত দিয়েছো, আমি দাওয়াত গ্রহণ করলাম, ঠিক আছে, দুপুর বেলায় আমি তোমার বাড়ির মধ্যে চলে যাব। জোহরের আজান হয়ে গেল। আল্লাহর হাবিব আজকে জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ার পর আল্লাহর নবী আবার ওই বাড়ির মধ্যে চলে গেলেন, যাইয়া দরজার মধ্যে আঘাত করলেন। ওই বৃদ্ধ লোকটা, ইহুদি লোকটা আবার দরজা খুললো, ও মুহাম্মদ তুমি কেন আসলা? কেন আসলা? আল্লাহর হাবিব বললেন, তোমার বাচ্চা আমাকে দাওয়াত দিয়েছে, তোমার ছেলে আমাকে দাওয়াত দিয়েছে, দাওয়াত রক্ষা করা সুন্নাহ। আমি তোমার সন্তানের ইজ্জতে সম্মানে
আমি দাওয়াত রাখলাম, তোমার বাড়ির মধ্যে চলে আসলাম। ইহুদি বলতেছে, মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার কি লজ্জা লাগে না? গতকাল তোমাকে অপমান করলাম, তোমাকে লজ্জা দিলাম, তোমার কি শরম নাই? ছোট্ট একটা বাচ্চা আপনাকে দাওয়াত দেয়, আর আপনি বাচ্চার দাওয়াত রেখে আপনি ড্যাং ড্যাং করে চলে আসেন। দূর হয়ে যান, আমার বাড়ি থেকে বাইর হয়ে যান। আল্লাহর নবী সামান্য রাগ করলেন না, চেহারা কালো করলেন না। আমার নবীজি চলে আসলেন। ওইদিকে এই কথাটা ওমরের কান পর্যন্ত চলে গেল। ওমর চিন্তা করলো, ইহুদি প্রতিদিন আমার নবীকে দাওয়াত দেয় আর আমার নবীকে অপমান করে, আমি ওমর জীবিত থাকবো, আমি সহ্য করতে পারবো না। হযরত ওমর কি করলেন? ওই দিন ধারালো একটা ছুরি নিয়ে ইহুদির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওই দিন সকাল বেলায় আবার ওই বাচ্চা আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে 2 দিন দাওয়াত দিলাম, আমার বাবা আপনাকে অপমান করলো। ওগো আল্লাহর নবী, আমি আপনার বাবার পক্ষ থেকে মাফ চাই, আমার বাবাকে আপনি মাফ করে দেন, আর দয়া করে মেহেরবানি করে আজকে আপনি আমার দাওয়াতটা গ্রহণ করেন। আমার নবীজি 2 দিন যে অপমান করা হলো, আমার নবীজি মনে রাখলেন না, রাগ করলেন না, কিচ্ছু বললেন না। আজকে আমার নবী দাওয়াতটা গ্রহণ করলেন, চলে গেলেন জোহরের নামাজের পর। অন্যদিকে ওমর হাতের মধ্যে তলোয়ার। ওমর, তুমি কোথায় যাও? ওমর, কোথায় যাও? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ইহুদি আপনাকে দাওয়াত করলো, আপনাকে অপমান করলো, আজকে তলোয়ার দিয়ে আমি একটা ফয়সালা করব। আল্লাহর হাবিব বলে, ওমর তুমি বাড়ির মধ্যে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ তাম পৃথিবীবাসীর জন্য আমার নবীর মধ্যে রেখে দিলাম উত্তম আদর্শ। আমার নবীর মতো আদর্শবান ব্যক্তি, রাসূল পৃথিবীর মধ্যে কেউ আসতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওমর, তুমি বাড়িতে চলে যাও, এটা কিন্তু আমার আদর্শ নয়। আমাকে অপমান করছে আর তুমি তলোয়ার দ্বারা ফয়সালা করবে, এটা হইতে পারে না। দেখো না আমার আচরণে কি হয়। আমার নবী চলে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইহুদি দরজা করলো, ও মুহাম্মদ, কেন আসলে? মুহাম্মদ, কেন আসলা? আপনার সন্তান আমাকে দাওয়াত দিছে, আমি দাওয়াত গ্রহণ করেছি, এই জন্য আপনার বাড়ির মধ্যে আসলাম। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, গত 2 দিন আপনি আমার বাড়ির মধ্যে আসলেন, আমি লক্ষ্য করে দেখলাম 2 দিন আমি আপনাকে অপমান করলাম। আমি আপনার চেহারার দিকে তাকাইলাম, আমি দেখতে পারলাম আপনি সামান্য রাগ করলেন না, আপনার চেহারা সামান্য কালো করলেন না। ওগো আল্লাহর নবী, কেন রাগ করলেন না? ওগো আল্লাহর নবী, 2 দিন আমি আপনাকে অপমান করলাম, আপনি মদিনার প্রেসিডেন্ট, আপনার কাছে ক্ষমতা আছে, আপনি চাইলে আমাকে হত্যা করতে পারতেন, আপনি চাইলে আমাকে মারতে পারতেন, কিন্তু কিচ্ছু বললেন না, আমাকে মারলেন না কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি কেন আপনাকে মারবো? কারণ আমি রাহমাতাল লিল আলামিন, আমি দয়ার সাগর, আমি সহনশীল। মানুষ আমাকে কষ্ট দেয়, মানুষ আমাকে দুঃখ দেয়, আমি মানুষকে ক্ষমা করি। মানুষ আমাকে গালি দেয়, আমি মানুষকে ক্ষমা করি, কারণ আমি রহমতের সাগর। আল্লাহু আকবার বলেন। ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্য পয়গম্বরতে কোনো সন্দেহ নাই, আমাকে আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর আদর্শ দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই হচ্ছে আমার নবীর আদর্শ। যদি এইরকম সমাজের মধ্যে আমাকে কেউ অপমান করে, একদিন দাওয়াত দিছে, দ্বিতীয় দিন যদি দাওয়াত দেয়, জীবনে কোনোদিন দাওয়াত রাখবই না, তার বাড়িতে যাইবই না। ঠিক না বলেন? কিন্তু আমার নবীজি 2 দিন অপমান করা হলো, কিন্তু নবীজি ভুলে গেলেন, রাগ করলেন না। আমার নবী হচ্ছে রহমত। আল্লাহ বলছে, হাবিব আপনাকে পৃথিবীর মানুষের জন্য আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। 1 ভাগ রহমত পেয়েছে পৃথিবীর স্বামীরা। ও পৃথিবীর স্বামীরা, আমার নবী রহমত থেকে 1 ভাগ রহমত দেওয়া হলো পৃথিবীর স্বামীকে। আল্লাহর হাবিব বলছেন, যদি আল্লাহ ব্যতীত কোন মানুষকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো, তাম পৃথিবীর মহিলাকে বলতাম, ও পৃথিবীর নারীরা, মহিলারা, তোমরা তোমার স্বামীকে সেজদা করো। স্বামীর কত সম্মান। আমার নবীজি বললেন, পৃথিবীর মধ্যে ওই স্বামী শ্রেষ্ঠ যেই স্বামী তার স্ত্রীর কাছে ভালো। খাইরুকুম খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার স্বামীর কাছে উত্তম। এই কথা বলে আমার নবীজি বলতেন যে আমি আমার স্ত্রীর কাছে সর্বোত্তম ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা 4 জন স্ত্রী একসাথে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি বলবেন আমরা 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন, কাকে বেশি মহব্বত করেন, আপনি বলতে হবে। 4 জন একসাথে। আমার নবী চিন্তা করলেন, যদি বলি আয়েশা আমি তোমাকে ভালোবাসি, বাকি 3 জন বেজার আছে না নাই? বাকি 3 জন বেজার। যদি বলেন উম্মে সালমা আমি তোমাকে ভালোবাসি, এই বাকি 3 জন বেজার, কি করা যায়? নবীজি বললেন, আগামীকাল ফজরের নামাজের পর আমি বলবো আমি কাকে বেশি ভালোবাসি। যাও, চলে যাও। সবাই চলে গেলেন হুজরার মধ্যে। সকালবেলা, সন্ধ্যাবেলা হাতের মধ্যে 2টা খেজুর নিলেন। আল্লাহর নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের মধ্যে 2টা খেজুর নিলেন, চলে গেলেন আম্মা জান আয়েশার ঘরে। দরজার মধ্যে আঘাত করলেন। আম্মা জান আয়েশা দরজা খুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আহলান সাহলান, আসেন আমার ঘরের মধ্যে আসেন। আল্লাহর হাবিব 2টা খেজুর হাতের মধ্যে নিলেন। আম্মা জান আয়েশাকে 2টা খেজুর দিয়া দিলেন, দিয়ে বলেন, আয়েশা রে, ও আয়েশা, আমি তোমাকে 2টা খেজুর দিলাম, কিন্তু খবরদার এই যে 2টা খেজুর দিলাম তুমি কিন্তু কাউকে বলবা না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে বলবো না। চলে গেলেন। অন্য স্ত্রী ঘরের মধ্যে গেলেন, দরজার মধ্যে আঘাত করলেন, দরজা খোলা হলো। ইয়া রাসূলুল্লাহ আসেন। উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ আসেন, আসেন, আপনি আমার ঘরের মধ্যে তাশরীফ রাখেন। আল্লাহর হাবিব 2টা খেজুর হাতের মধ্যে নিয়া উম্মে সালমাকে বললেন, ও সালমা, তোমার হাতের মধ্যে 2টা খেজুর দিলাম, এই যে 2টা খেজুর দিলাম, কিন্তু খবরদার তুমি কাউকে বলবা না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলবো না। চলে গেলেন। 3 নম্বর বিবির ঘরে গেলেন, 3 নম্বর স্ত্রী ঘরে গেলেন। যাইয়া 2টা খেজুর দিলেন, আর একই কথা বললেন, 2টা খেজুর তোমাকে দিলাম, তুমি কিন্তু কাউকে বলবা না। 4 নম্বর বিবির ঘরের মধ্যে ঢুকলেন, 2টা খেজুর দিলেন, আর একই কথা বললেন, কাউকে বলো না। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, কাউকে বলবো না। রাত চলে গেল। মুয়াজ্জিন ফজরের মধ্যে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম। আযান হয়ে গেল, ফজরের নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব ফজরের নামাজের পর আল্লাহর হাবিব ঘরের মধ্যে তাশরীফ আনলেন। এবার একসাথে 4 জন বিবি আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল একটা প্রশ্ন করছিলাম,
চারজনের মধ্য থেকে আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনি বলছিলেন ফজরের পরে বলবেন, এবার বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন? আপনারা বলেন নবীজি কয়টা খেজুর দিবেন? চারজনকে 2টা করে, মোট 8টা খেজুর দিলেন। আল্লাহর হাবিব নূর নবী আমার নবীজি বলছেন, ও উম্মে সালমা আয়েশা রে, গত রাত্রি বেলায় আমি নবী মুহাম্মদ যাকে 2টা খেজুর দিয়েছি, আমি মুহাম্মদ তাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। গত রাত্রি বেলায় আমি যাকে 2টা খেজুর দিছি, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আয়েশা বলে, খেজুর তো নবীজি আমাকেই দিয়েছেন, অতএব আমাকে ভালোবাসেন। উম্মে সালমা মনে মনে বলে, নবী তো আমাকে 2টা খেজুর দিয়েছিলেন, অতএব নবী আমাকে ভালোবাসেন। চারজন একসাথে খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হাবিব আপনার রাহমাত, আপনি বরকতের নবী, তাম পৃথিবীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তো 1 ভাগ রহমত পাইলেন পৃথিবীর স্বামীরা। ও পৃথিবীর স্বামীরা, তোমরা পেয়েছো 1 ভাগ রহমত আমার নবী রহমত থেকে। আল্লাহর হাবিব কেমন নবী ছিলেন? ইকরামা নদীর ঘাটে বসে আছে, কি যেন চিন্তা করে, চিন্তার কোনো শেষ নাই, টেনশন আর টেনশন, মুসিবত আর মুসিবত। আমার নবী চলে গেলেন। ইকরামা রে, ও ইকরামা, মাযা তুফাক্কির, ইকরামা তুমি কি চিন্তা করো? ইকরামা নদীর ঘাটে বসে চিন্তা করে। নবীজি বললেন, ইকরামা কি চিন্তা করো? ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার টেনশনের শেষ নাই, দুঃখের শেষ নাই, কষ্টের শেষ নাই, আমার জীবনটা দুঃখের মধ্যে পড়ে গেছে, আমি টেনশন করছি। আমার নবীজি বললেন, ইকরামা আসলিম, মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার টেনশন দূর করে দিবে। মুসলমান হয়ে যাও। ইকরামা তখন মুসলমান হন নাই, ইহুদি ছিলেন, বেদিন ছিলেন, তখনও তিনি কালেমা পড়েন নাই। তো নবীজি বললেন, ইকরামা আসলিম, তুমি মুসলমান হও, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার পর তোমার টেনশন অটোমেটিক দূর হয়ে যাবে। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, মায়ার নবী, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, সত্যি কি আমার টেনশন দূর হয়ে যাবে? আল্লাহর হাবিব বলেন, ইকরামা রে, তুমি যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার টেনশন দূর করে দিবেন। আমি নবী বলছি, তোমার পেরেশানি থাকবে না, তোমার কষ্ট থাকবে না। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, প্যারা নবী, আমি কালেমা পড়ব, মুসলমান হব, কিন্তু গো নবীজি, দয়ার নবী, আমার কিছু মুজিজা দেখতে, মিরাকেল দেখতে মন চায়, আপনি কি পারবেন? বলো ইকরামা, কি করতে পারি? ইয়া রাসূলুল্লাহ, ওই যে একটা নদী আছে, ওগো আল্লাহর নবী, ওই যে নদী আছে, নদীর পারে বিশাল বড় একটা পাথর আছে। ওগো আল্লাহর নবী, আপনি যদি ওই পাথরটাকে সাঁতার দিতে দিতে যদি আমার সামনে আনতে পারেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এই যে বিশাল একটা পাথর, নবী গো, আপনি যদি ওই পাথরটাকে সাঁতার দিতে দিতে, পানির উপর দিয়ে সাঁতার দিতে দিতে যদি আমার সামনে আনতে পারেন, আমি ওয়াদা করলাম এই মুহূর্তে আমি কালেমা পড়ব আর মুসলমান হয়ে যাব। আপনারা বলেন, আমার নবীজি পারবেন কি পারবেন না? আমার নবী এমন একজন নবী, আমার নবী যখন হা বলে হালাল হয়ে যায়, আমার নবী যদি না বলেন হারাম হয়ে যায়। আমার নবী যদি উপর দিয়ে হাত তুলেন, আমার নবীর হাত মুবারক আরশে আজিমে চলে যায়। আমার নবী এমন একজন নবী, তিনি যদি জমিন থেকে পাও তুলেন, আরশে আজিমে চলে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বললেন, ইকরামা রে,
আমি যদি ওই পাথরটা তোমার সামনে আনতে পারি তুমি কি মুসলমান হয়ে যাইবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যদি পাথরটাকে আনতে পারেন আমি ওয়াদা করলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি, নূর নবী আমার দয়াল নবী পাথরকে বললেন, ইয়া হাজার তাল, ওরে পাথর, আমি বিশ্ব নবী নূর নবী মদিনার কামলিওয়ালা নবী তোমাকে আদেশ করলাম, আমি তোমাকে ডাকলাম, তুমি তাড়াতাড়ি সাঁতার দিতে দিতে আমার সামনে হাজির হয়ে যাও। ইকরামা বলেন, আমি দেখতে পারলাম কিতাবের মধ্যে লেখে ওই পাথর ওজন ছিল 40 মণ ওজন। ইকরামা বলে আমি দেখতে পারলাম পাথরটা এইরকম করে দুইটা জাকি মারলো, আমি দেখতে পারলাম ওই পাথরটা সাঁতার দিতে দিতে আমার সামনে হাজির হয়ে যায়। আমার সামনে সাঁতার দিতে দিতে হাজির হয়ে যায়। ছোট্ট একটা পাথর, আপনি ডিল মারবেন পানির মধ্যে, সাথে সাথে পাথরটা নিচে চলে যাবে। আর 40 মণ ওজনের পাথর বাসতে বাসতে সাঁতার দিতে দিতে নবীর সামনে হাজির হয়ে যায়। শুধু তাই নয়, পাথরটা হাজির হয়ে যায় তাই নয়, ওই পাথর বলতেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনাবিন। ওই পাথরটা আমার নবীকে সালাম দেয়, ইকরামা ইকরামা ইকরামা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, এটা কি জাদু নাকি অন্য কিছু? আল্লাহর হাবিব বলেন, ইকরামা রে, আমি সত্য পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। এটা জাদু নয়, এটা জাদু নয়, এটা মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা আমাকে দান করেছেন। ইকরামা, তুমি মুসলমান হয়ে যাও। ইকরামা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ওগো আল্লাহর নবী, যেই জায়গার মধ্যে পাথরটা ছিল, ওগো আল্লাহর নবী, ওই জায়গার মধ্যে পাথরটাকে আপনি ফিরাইয়া দেন। আপনারা বলেন আমার নবী পারবেন কি পারবেন না? আল্লাহ হাবিব বলে, পাথর, আমি তোমার প্রতি রাজি হয়ে গেলাম, আমি তোমার প্রতি খুশি হয়ে গেলাম। তুমি যেই জায়গার মধ্যে ছিলে রে পাথর, যাও যাও, আমি নবী তোমাকে আদেশ করলাম তোমার জায়গার মধ্যে চলে যাও। ইকরামা বলে, ওই পাথরটা আমার নবীকে সালাম দেয়, সালাম দিতে দিতে সাঁতার দিতে দিতে আবার জায়গার মধ্যে চলে যায়। ইকরামা, এবার মুসলমান হও। ইকরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী হে, আর আমি অন্ধকারে থাকতে চাই না। নবী হে, আমি আর বেদিন থাকতে চাই না। আমার মন বলছে আপনি সত্য পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। ওগো আল্লাহর হাবিব, আপনার হাতটা বাড়ায়া দেন আর আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। জোরে বলেন সুবহান। এই হচ্ছে আমার নবী। আমার নবী হচ্ছে রহমত। যেমনি ভাবে আমার নবীজি পৃথিবীবাসীর জন্য রহমত, যারা জীবিত তাদের জন্য রহমত, তেমনি ভাবে যারা কবরে চলে গেছে তাদের জন্য আমার নবী রহমত। আল্লাহু আকবার বলেন। কেমনে আমার নবী যারা কবরে চলে গেছে, কেমনে নবী রহমত? শাম দেশ থেকে 10 জন লোক আসলো আমার নবীর কাছে, কালেমা পড়ে মুসলমান হবে। শামবাসীরা আসলো, প্রতিমধ্যে সাক্ষাৎ হয়ে গেল আবু জেহেলের সাথে। মিস্টার আবু জেহেল বলতেছে, শামবাসী তোমরা কোথায় যাও? শামবাসী বলছে, আবু জেহেল, আমরা মুহাম্মদের দরবারে যাই, মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করব, কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা জানি মুহাম্মদ সত্য পয়গম্বর, সত্য রাসূলেতে কোনো সন্দেহ নাই। আবু জেহেল বলছে, কে বলল মুহাম্মদ সত্য পয়গম্বর? মুহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ। কোন
মুহাম্মদ জাদুকর, তার মতো জাদুকর কেউ হইতে পারে না, তোমরা ফিরত চলে যাও, গ্রামে চলে যাও। তারা বলছে না, আমরা আসছি মুহাম্মদের হাতে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেল বলল, তোমরা যে আসলা নবীর কাছে যে কালেমা পড়ে মুসলমান হইবা, আমি তোমাদের সাথে একমত, তবে শর্ত হলো তোমরাও মুসলমান হইবা, আমিও সঙ্গে মুসলমান হব। কথা হলো তোমরা যাইয়া মুহাম্মদকে বলবা, ও মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আসছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য, তবে শর্ত হলো আপনি যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারেন, কোন মৃত মানুষকে যদি জীবিত করতে পারেন, আমরা শামবাসী বললাম আমরা কালেমা পড়ব আর মুসলমান হইব, সঙ্গে আমি আবু জেহেল আছি। চলে গেলেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শামবাসী, আমরা শাম থেকে আসলাম, আমরা শুনলাম আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, সত্য পয়গম্বর নবী, হে আমরা আসলাম, আমরাও কালেমা পড়ে মুসলমান হব, তবে শর্ত হলো আপনি যদি কোন মৃত মানুষকে জীবিত করতে পারেন, আমরা ওয়াদা করলাম কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পিছনে আবু জেহেল দাঁড়িয়ে আছে। নবী ভাবলেন, চিন্তা করলেন, এই যুক্তিটা খেয়ে দিচ্ছে, তো আবু জেহেল ছাড়া কেউ দিছে না। নবীজি বুঝলেন যে এটা আবু জেহেলের যুক্তি। ঠিক আছে, আমি যদি কোনো মৃত মানুষকে জীবিত করতে পারি, তোমরা কি মুসলমান হবা? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলমান হয়ে যাব, তবে শর্ত হলো যেই লোকটা ইদানিং মারা গেছে, 1 বছর হইছে অথবা 1.5 বছর, 1 মাস, এইরকম কোন কবরবাসীকে আপনি জীবিত করলে হইবে না। তারা ভাবছে যারা ইদানিং মারা গেছে হয়তো উঠতে পারে, কত বড় বোকা আর বোকা, যারা মারা যায় এরা কি উঠতে পারে? তো নবী হে, যারা আজ থেকে 1000 বছর আগে মারা গেছে, প্রাচীন কবরস্থান, ওই রকম যদি একটা লোককে আপনি জীবিত করতে পারে, আমরা কিন্তু মুসলমান হব। সম্পূর্ণ যুক্তিটা কিন্তু আবু জেহেল দিচ্ছে। এ কত বড় হারামজাদা, তার মতো হারামজাদা আর কেউ হইতে পারে না। একদিন আবু জেহেল হাতের মধ্যে একটা মাটির চাকা, একটা পাথর নিয়ে বলছে, মুহাম্মদ একটা কথা বলি, বলেন, আপনি বলেন দেখি আমার হাতের মধ্যে কি আছে। নবীজি বললেন, আবু জেহেল, হাতের মধ্যে কি আছে আমি না বইলা যদি আপনার হাতের মধ্যে যে জিনিস আছে ওইটা যদি কথা বলে আপনি কি মানবেন? আবু জেহেল মনে মনে চিন্তা করে, হাতের মধ্যে পাথর, পাথর কি কথা বলে? ভাতিজা, ঠিক আছে, আপনি বলা লাগবে না, আমার হাতের মধ্যে যে জিনিস আছে ওইটাই যদি বলে এটা তো আরো ভালোই হয়। নবীজি বললেন, আবু জেহেল হাতের মধ্যে কি আছে তোমরা বলো। আবু জেহেলের যে হাতের মধ্যে পাথর ছিল, পাথর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কালো পাথর। সুবহানাল্লাহ। আবু জেহেল শুধু চিপা দেয় বন্ধ করার জন্য। আপনি কি আপনার পরিচয় দেন? ওই লোকটা বলছে, ওগো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, আমি মুসা নবীর উম্মত, মুসা নবীর জামানা আমি ইন্তেকাল করছি। ওগো আল্লাহর নবী, আজ থেকে 5000 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি। আমার নবীজি বললেন, আমি জানতে চাই তোমার হাতের মধ্যে জাহান্নামের করতাল কেন? আপনারা কি করতাল চিনেন? করতাল? আমার নবীজি বললেন, তোমার হাতের মধ্যে করতাল কেন? জাহান্নামের করতাল। আর তোমার গলার মধ্যে জাহান্নামের ডুল কেন ঝুলন্ত অবস্থায়? ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি মুসা নবীর উম্মত, আমি ছিলাম গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই। আমি প্রতিদিন কি করতাম? আমি প্রতিদিন ঢোল বাজাইতাম এবং করতাল বাজাইতাম। ঢোল বাজিয়ে, করতাল বাজিয়ে যেই টাকা আমি পাইতাম, যেই টাকা আমি অর্জন করতাম, ওই টাকা দিয়ে আমার ফ্যামিলি চালাইতাম, আমার জীবিকা আমি নির্বাহ করতাম। ওগো আল্লাহর নবী, আমি যখন ইন্তেকাল করলাম,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাস্তি হিসাবে একটা জাহান্নামের করতাল আমার হাতের মধ্যে দিয়ে দিলেন এবং জাহান্নামের একটা ডোল আমার গলার মধ্যে জ্বলন্ত করে দিলেন। ওগো আল্লাহর নবী, আমার শরীর থেকে আগুনে জ্বলতে জ্বলতে মাংসগুলা কষে মাটির মধ্যে পড়ে যায়, চর্বিগুলা গলে গলে মাটির মধ্যে পড়ে। ওগো আল্লাহর নবী, বিগত 5000 বছর ধরে জাহান্নামের আগুনে কবরের মধ্যে জ্বলছি। আমার নবীজি বললেন, তুমি যদি এই মুহূর্তে আমার কালেমা পড়ো, তুমি যদি আমার উপর ঈমান আনো আর যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিবেন। ওই লোক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আপনি একজন নবী আসবেন। ওগো আল্লাহর নবী, তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি সত্য একজন পয়গম্বর পৃথিবীর মধ্যে আসবেন, তিনি সত্য নবী, এতে কোনো সন্দেহ নাই। ওই নবীকে যারা মানবে দুনিয়াও শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে। ওগো আল্লাহর নবী, আমি জানি আপনি সত্য পয়গম্বর। ওগো নবীজি, আপনি পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শেষ করি। সম্মানিত হাজরিন, আজকের মাহফিলের প্রধান বিশেষ অতিথি হযরত মাওলানা জাকির হোসেন আলাউদ্দিন খিলজি সাহেব, তিনি এসে উপস্থিত হয়ে গেছেন। অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ স্টেজের মধ্যে আসবেন। যাই হোক, আমি যা কিছু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেন আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। এবং আপনারা যাতে আমল করতে পারেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।